হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। দেখো, অঙ্ক একটি নীরস এবং জটিল সাবজেক্ট, কিন্তু চাইলেই আমরা অঙ্ককে অ্যাভয়েড করতে পারি না। কারণ ছাত্র জীবনে এবং কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অঙ্ক প্রয়োজন হয়। ডিএম বেসিক ম্যাথ হলো এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে উপস্থাপন করে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি ধীরে ধীরে অঙ্কের প্রতি তোমার আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। অষ্টম শ্রেণী গণিত প্রভা, পৃষ্ঠা নাম্বার 45, কোষে দেখি 4.1 বীজগাণিতিক সংখ্যামালার গুণ। অর্থাৎ এর আগে আমরা সাধারণ অনেক গুণ শিখেছি, সংখ্যার গুণ যেগুলো আছে, স্থানীয় মানে পাতিয়ে গুণ করা, এগুলো শিখেছি আমরা। কিন্তু বীজগণিতিক সংখ্যামালার গুণ এখনো আমরা করিনি, বা করে থাকলেও বিস্তারিতভাবে এখনো জানি না, সেটা আজকে আমরা শিখবো। আচ্ছা দেখো, প্রথম একের এ দাগে কি অঙ্ক আছে। এখানে দুটি করে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই রাশি দুটির গুণফল বের করতে হবে। প্রথম রাশিটি আছে x² - 3x + 5, দ্বিতীয় রাশিটি আছে 5x + 9। এই রাশি দুটির গুণফল বের করতে হবে এবং সেই গুণফলে x এর মান 1 বসিয়ে একটা উত্তর বের করতে হবে, একটা মান বের করতে হবে। দেখো, প্রথমে আমরা গুণটা শিখি, কিভাবে গুণ করতে হয়। প্রথমে দেখো, এখানে তিনটি পার্ট আছে, একটা দুটো তিনটে, আর এখানে দুটি পার্ট আছে। এবার এইখানে গুণ কার সঙ্গে কার করতে হবে, এটা যেন ঠিকঠাক করে থাকে, এলোমেলো না হয়ে যায়। প্রথমে দেখো x² রয়েছে, এই x² কে যখন এই দুটোকে সঙ্গে গুণ করব, তখন এই দুটোকে বন্ধ করে রাখবো। তাহলে শুধুমাত্র x² এর সঙ্গে 5x এর গুণ করব, তারপর x² এর সঙ্গে 9 এর গুণ করব। তাহলে প্রথম গুণটা দেখো, x² এর সঙ্গে 5x এর গুণ করলে গুণফল কত হবে? 5x কিউব। গুণের সময় এই পাওয়ার গুলো যোগ হয়, এখানে 1 আছে, এখানে 2 আছে, যোগ হয়ে 3 হয়ে গেল। এবার এইটার সঙ্গে 9 এর গুণ হবে, তাহলে গুণফল হবে +9x²। চিহ্নটাও খেয়াল রাখতে হবে, গুণের সময় মাইনাস প্লাস বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো প্লাস, এখানে প্লাস, তাই প্লাস উত্তর হচ্ছে। এবার এর সঙ্গে দুটোরই গুণ হয়ে গেল। এবার -3x এর সঙ্গে দুটোরই গুণ করতে হবে। দেখো, মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হলো 3 × 5 = 15, আর এই x আর এই x মিলে x² হলো। এবার এইটার সঙ্গে এর গুণ করতে হবে। এখানে চিহ্ন কি আছে? মাইনাস, এখানে চিহ্ন কি আছে? প্লাস। মাইনাস প্লাসে মাইনাস, 3 × 27x। তাহলে 3x দিয়েও এই দুটোর গুণ হয়ে গেল। এবার +5 দিয়ে দুটোকে গুণ করতে হবে। +5 আর 5 কত হবে গুণ করলে? 25 x², এই x, আর এর সঙ্গে এর গুণ করে কত হবে? +45। এবার দেখো, যে সমস্ত x এর ঘাতগুলো পাওয়ার গুলোর সঙ্গে মিল পাবো, তাদের সহগগুলো তুমি যোগ বিয়োগ করতে পারবে। যেমন ধরো, এখানে x² আছে, এখানেও x² আছে, এই দুটোকে তুমি যোগ বিয়োগ করতে পারবে। এখানে x আছে, এখানে x আছে, তাহলে এই দুটো তুমি যোগ বিয়োগ করতে পারবে। x³ কোথাও নেই, তাহলে 5x³ এরকমই বসে যাবে। এবার তুমি এইটা আর এটা মিলে কত হয় দেখো, +9 আর -15, এই দুটো মিলে দেখো -6 হচ্ছে x²। এখানে দেখো -27x + 25x, তাহলে উত্তর হবে -2x, আর শেষে ছিল 45, এটা বসিয়ে দিতে হবে। এবার দেখো, x এর মান দেওয়া আছে 1, শেষে আমার যখন গুণফল বেরিয়ে গেল, সেই জায়গাতে আমার x এর মান 1 বসাতে হবে। এর 1টা আমরা বসিয়ে দিচ্ছি। 1 এর কিউব 6 × 1 এর স্কয়ার 2 × 1 + 45। দেখো, 1 এর কিউব 1 হবে, তার সঙ্গে 5 এর গুণ করে 5 হবে, -6 - 2 + 45। এবার দেখো, প্লাস গুলোকে তোমাকে প্লাস করতে হবে। +5 + 45 50, মাইনাস, দেখো -6 - 2 -8, উত্তর হবে কত? তাহলে 42। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমার বইয়ের যে উত্তরটা দেওয়া আছে সেখানেও 42 লেখা আছে। আচ্ছা দেখো, এবার আমরা বিয়োগের অঙ্কটি করব। এখানে দুটি রাশি পাতিয়ে নিয়েছি, এবার আমরা গুণটা করব। দেখো, প্রথমেই আগের অঙ্কটার মতোই নিয়ম, x² এর সঙ্গে এই দুটোকে গুণ করব, তারপরে গুণ হয়ে যাওয়ার পরে +12 দিয়ে দুটোকে গুণ করব, তারপরে আবার -7 দিয়ে দুটোকে গুণ করব। এইভাবে আমাদের পরপর গুণগুলো করতে হবে। তাহলে প্রথমে আমরা x² এর সঙ্গে যদি গুণ করি, দেখো প্রথমে 2x³ - x²y, এটার সঙ্গে এটার গুণ করে x²y হলো। +12 দিয়ে গুণ করো, +24x, এবার এর সঙ্গে এর গুণ করো -12y, এটা গুণ করো, দেখো 7 × 2 = 14, এখানে অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে।
এক্স ওয়াই। এবার -7 এর সঙ্গে -y গুণ করো, -7y এর সঙ্গে মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর 7y আর y হচ্ছে 7y স্কয়ার। দেখো কোথাও মিল পাচ্ছি কিনা, কোথাও মিল নেই, অর্থাৎ এখানে আমাদের যোগ দিয়ে কিছুই করা যাবে না, শুধুমাত্র x এর মান -2 আর y এর মান 2 বসিয়ে দিতে হবে। তাহলে মানটা বসিয়ে আমরা কি পাবো, 2 ইন্টু -2 এর কিউব মাইনাস -2 এর স্কয়ার ইন্টু y এর মান কত 2 প্লাস 24 ইন্টু 2 -2, আচ্ছা -12 ইন্টু 2 -14 ইন্টু -2 ইন্টু 2 প্লাস 7 ইন্টু y এর স্কয়ার কত হবে 2 এর স্কয়ার। তাহলে x y এর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেট করে দেখি কত উত্তর আসছে। -2 এর কিউব, দেখো এই -2 এর কিউব এর মানে হলো -2 গুণ -2 গুণ -2, তাহলে মাইনাস কটা আসছে, 3টে আসছে। যদি মাইনাস বিজোড় সংখ্যায় আসে তাহলে উত্তরটাও মাইনাস থাকবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 8 হচ্ছে, অর্থাৎ এর উত্তর হবে -8। সবসময় খেয়াল রাখবে যদি -3 এর পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থাকবে, আর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখান থেকে 8 পেয়েছি, আর এখানে 8 দুগুণে 16, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে, -16। এবার এই জায়গাটা দেখো কি হচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে কারণ এখানে জোড় সংখ্যা স্কয়ার রয়েছে, তাহলে +2 আর মাইনাস মিলে মাইনাস থাকছে, 2 এর স্কয়ার কত হচ্ছে 4, 4 দুগুণে 8 -8। আচ্ছা এবার দেখো মাইনাস প্লাস মাইনাস 24 দুগুণে কত হচ্ছে 48। এখানে দেখো মাইনাস একটা আছে, তাই -12 দুগুণে 24। এবার দেখো এখানটায় মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 14 দুগুণে 28, 28 দুগুণে 56। এখানে দেখো 2 দুগুণে 4, 2 এর স্কয়ার 4 হচ্ছে, 4 7 28। এবার আমাদের কি করতে হবে, যতগুলো প্লাস আছে সব প্লাসগুলো ক্যালকুলেট করে নাও, +56 প্লাস 28 দুটো মিলে হচ্ছে 84। আচ্ছা এবার মাইনাস গুলো দেখো, -16 -8 -48 -24, সবগুলোকে আমরা এখানে পাঠিয়ে যোগ করে নেব 86। তাহলে দেখো +84 -86, উত্তর হবে -2। আচ্ছা এবার আমরা সুদের অঙ্কটা করব, তার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে দেখো এবার সিদাগার অঙ্কটি কি আছে, এখানে গুণ করতে হবে 8pq এর সঙ্গে 4p স্কয়ার, চারাটা কত 32p⁵। কেন 5 হবে, এখানে 3 আর এই 2 যোগ হয়ে 5 হয়ে যাবে, কারণ পাওয়ারের সঙ্গে পাওয়ারের কিন্তু গুণ হয় না, পাওয়ারের সঙ্গে পাওয়ারের এখানে কি হবে যোগ হবে। আচ্ছা এবার দেখো এইটার সঙ্গে এটা কি হবে গুণ হবে, 5 একটা 40p³, এখানে মাইনাস কেন হলো, কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এইটার সঙ্গে দুটোর গুণ হয়ে গেল। এবার -3p দিয়ে গুণ করতে হবে, মাইনাস আর এখানে প্লাস, -12p, দেখো এখানে একটা p আছে এখানে দুটো p, তাহলে p³ হবে, মাইনাস মাইনাস কি হবে প্লাস, 3 5 15p। আচ্ছা এবার দেখো এইটার সঙ্গে এইটার গুণ করতে হবে, -4 দুগুণে 8, p এর পাওয়ার হচ্ছে 4, মাইনাস মাইনাস কি হবে প্লাস, 5 দুগুণে 10 p স্কয়ার। গুণ আমাদের হয়ে গেল। এবার এখানে কি করব, যদি সিমিলার থাকে একই রকম থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি, যেমন এই জায়গাটায় কিউব আছে এখানেও কিউব আছে, এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারি। আর চাইলে আমরা যোগ বিয়োগ না করেও মান বসিয়ে উত্তর বের করতে পারি। দেখো আমরা মান বসিয়ে দিচ্ছি সরাসরি, এখানে কত আছে -2, 32 ইন্টু -2 এর পাওয়ার 5, 40 ইন্টু -2 এর পাওয়ার কিউব, -12 ইন্টু -2 এর পাওয়ার কিউব, প্লাস 15 গুণ -2, -8 ইন্টু -2 এর পাওয়ার 4, প্লাস 10 ইন্টু -2 এর স্কয়ার। এবার দেখো -2 এর পাওয়ার 5 রয়েছে, বলেছিলাম যদি পাওয়ারের বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নটা মাইনাস থেকে যাবে। 2 এর পাওয়ার
5 এর মানে হলো হচ্ছে 32। 2 কে 5 বার গুণ করে দেখো উত্তর 32 হবে। তাহলে 32 এর সঙ্গে 32 গুণ করলে 1024 হয়, কিন্তু চিহ্নটা মাইনাস রাখতে হবে। কেন মাইনাস রাখতে হবে? কারণ এখানে বিজোড় সংখ্যায় পাওয়ার ছিল। তাহলে মাইনাস 1024। এবার দেখো 2 এর কিউব কত হয়? 2 এর কিউব 8 হয়, কিন্তু এখান থেকে মাইনাস চিহ্নটা আসবে, কারণ কি এখানেও পাওয়ারে বিজোড় সংখ্যা রয়েছে। তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস। এখান থেকে পেলাম আমি 2 এর কিউব মানে 8, 8 এর সঙ্গে 40 গুণ করে 320। এখানে দেখো 2 এর কিউব কত? 8, কিন্তু এখানে মাইনাস তো থাকবে, মাইনাসে মাইনাসে এখানেও প্লাস হয়ে যাচ্ছে। 8 এর সঙ্গে 12 গুণ করে 96। এখানে দেখো মাইনাস আছে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 15 দুগুণে 30। 2 এর পাওয়ার কত আছে? 4 আছে। এখানে দেখো পাওয়ারটা জোড় সংখ্যা আছে, তাই এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সেই প্লাস এবং এই মাইনাস মিলে হবে মাইনাস। 2 এর পাওয়ার 4 মানে 16। 16 গুণ কত? 16 গুণ হচ্ছে তোমার 8, কত হবে? 128। এবার দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ এটা জোড় সংখ্যায় আছে পাওয়ারটা। প্লাস 2 এর স্কোয়ার 4, 4 10 কত হবে? 40। এবার আমরা কি করব? মাইনাস গুলোকে সব এক জায়গায় যোগ করে বসাবো আর প্লাস গুলোকেও বসাবো। এখানে দেখো মাইনাস 1024, মাইনাস 30, মাইনাস 128, এইগুলোকে এখানে আমরা একটু ক্যালকুলেট করে নিই। 1 1। তাহলে আমাদের এই মাইনাস গুলো যোগ করে উত্তর আসছে মাইনাস 1182। এবার প্লাস গুলো যোগ করে দেবো, 320, 96 আর 40, প্লাস 456। তাহলে দেখো আমাদের মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের সংখ্যাটা ছোট, তাহলে উত্তরে আমাদের অবশ্যই মাইনাস আসবে, কারণ যোগ বিয়োগের সময় যে সংখ্যাটি বড় থাকে তার চিহ্নটাই আসে। এবার আমরা কি করব? 1182 থেকে 456টা বিয়োগ করে দেবো। তাহলে উত্তর আসবে আমাদের কত? মাইনাস 726। আচ্ছা দেখো, এবার আমরা ডি দাগের অঙ্কটি করব ঠিক একই রকম ভাবে। 6 এর সঙ্গে a এর গুণ করলে কত হবে? 6a স্কয়ার। 6 এর সঙ্গে মাইনাস b মাইনাস 6ab। 6 এর সঙ্গে 6 এর গুণ প্লাস 36a। 5b এর সঙ্গে a এর গুণ করো প্লাস 5ab। 5b এর সঙ্গে মাইনাস b এর গুণ করো মাইনাস 5b স্কয়ার। তারপরে কি আছে? এর সঙ্গে 6 এর গুণ করো প্লাস 30b। 2 দিয়ে গুণ করো যাও, 2a মাইনাস 2b প্লাস 12। আচ্ছা এবার দেখো যে একই রকমের আছে কিনা। যদি একই রকমের থাকে একটু যোগ দিয়ে করে ছোট বড় করে নেওয়া যাবে। 6a স্কয়ার দেখো কোথাও আছে কিনা, নেই, তাহলে 6 স্কয়ারটা লিখে দিচ্ছি। এবার দেখো 6ab, এখানেও ab আছে, তাহলে এই দুটি মিলে মাইনাস ab হচ্ছে, মাইনাস 6ab প্লাস 5ab। এখানে দেখো শুধু a আছে, এই জায়গাটাও শুধু a আছে, তাহলে 36 আর 2 38a। এবার দেখো b স্কয়ার কোথাও আছে কিনা, কোথাও b স্কয়ার নেই, তাহলে 5b স্কয়ার আমরা লিখে দেব। b অনলি b দেখো আছে, এখানেও b আছে, এখানেও b আছে, তাহলে প্লাস 30b মাইনাস 2b প্লাস 28b, আর শেষে আছে 12। এবার আমরা কি করব? a ইকুয়াল 0, b ইকুয়াল -1 বসাবো। 6 ইন্টু 0 স্কয়ার, 0 ইন্টু -1, 38 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু -1 এর স্কয়ার প্লাস 28 ইন্টু -1 প্লাস 12। এবার দেখো যেখানে যেখানে 0 আছে গুণ করলে টোটালটা 0 হয়ে যাবে, এটা তাহলে উত্তর হবে 0। এটাও দেখো 0 উত্তর হবে, তাহলে 0-র আবার চিহ্ন কোনো ব্যাপার নেই, প্লাস 0 লিখে দিচ্ছি। এটাও 0, এখান থেকে আসবে প্লাসে প্লাসে, এটা হচ্ছে প্লাস, কারণ কি এখানে দেখো স্কয়ার আছে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 5 × 5। এবার এখানে দেখো চিহ্ন মাইনাস আছে একটা, প্লাস আছে একটা, তাহলে মাইনাস হবে 28 × 28 প্লাস 12। এবার দেখো -5 আর -28 মিলে -33 প্লাস 12 সমান -21। দেখো এরপরে আরো দুটি অঙ্ক তোমাদের আছে, একই রকমের অঙ্ক বলে আমি আর করে দিচ্ছি না, এটা তোমাদের এই দুটি অঙ্ক হোমওয়ার্ক থাকবে। যদি এই 4টি অঙ্ক যে করে দিলাম এখানে কোথাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের রিপ্লাই দেবো।
এবার আমরা দুইয়ের অঙ্কগুলো করব। দেখো দুইয়ের অঙ্কগুলোতে কি আছে, ধারাবাহিক গুণ, অর্থাৎ পর পর গুণ করে যেতে হবে। ঠিক একই রকম আগে যে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে গুণগুলো করব। প্রথমে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এর সঙ্গে 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর গুণ করতে হবে। এই গুণটা আমরা পরে করব। তাহলে প্রথমে এর সঙ্গে গুণ করে দেখো কি হবে, 3 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে এখানটায় এক্স এর পাওয়ার, এখানে কত আছে 5, এখানে পাওয়ার কত আছে 4। এই 5 আর 4 মিলে কিন্তু প্লাস হয়ে 9 হবে, এটা খেয়াল রাখতে হবে। গুণও হবে না, বিয়োগও হবে না, ভাগও হবে না, যোগ হবে। কারণ কি, এই বেস, এই দেখো এক্স, এখানেও এক্স, যদি বেস সমান হয় তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ারের যোগ হয় যদি গুণ করা হয়। এবার আমরা কি করব, এক্স এর সঙ্গে 1 এর সঙ্গে 3 এর গুণ করব, প্লাস 3 দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই গুণটা হয়ে গেল, এটা যেমনি ছিল তেমনি রবে। আচ্ছা এবার আমরা কি করব, এই 3 এক্স টু দি পাওয়ার 5 এর সঙ্গে এই তিনটেরই গুণ করব। তাহলে প্রথমে কত হচ্ছে 3 4 12 এক্স টু দি পাওয়ার 5, তারপর একটা প্লাস 3 এক্স, দেখো এখানে 5 আছে এখানে 3 আছে, প্লাস হয়ে গিয়ে 8 হয়ে গেল। এর সঙ্গে এর গুণ করো, প্লাস 3 এক্স টু দি পাওয়ার, এখানে 5 ওখানে 6, যোগ করে 11 হচ্ছে। তাহলে এর সঙ্গে তিনটির গুণ হয়ে গেল। এবার মাইনাস এক্স টু দি পাওয়ার 9 এর গুণ করতে হবে তিনটের সঙ্গেই, প্লাস সরি দেখো এবার কি করতে হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 9 এর গুণ করতে হবে তিনটের সঙ্গেই, মাইনাস দেখো 4 এক্স টু দি পাওয়ার 9, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস এক্স টু দি পাওয়ার 9 আর 3 যোগ করে কত হবে 12, মাইনাস প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 9 আর এক্স টু দি পাওয়ার 6 যোগ করে হবে এক্স টু দি পাওয়ার 15। তাহলে এর সঙ্গেও আমাদের তিনটি গুণ হয়ে গেল। এবার 3 দিয়ে গুণ করব, দেখো প্লাস 12, 3 এর সঙ্গে গুণ করে প্লাস 12, প্লাস 3x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 6। তাহলে 3 এর সঙ্গে তিনটি গুণ হয়ে গেল। এবার কি করব, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে চারটিকে গুণ করব, মাইনাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 3 আর হচ্ছে 4 মিলে 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এবার দেখো যদি সিমিলার পাওয়ার থাকে, একই রকমের পাওয়ার থাকে, তবেই আমরা সহগগুলোকে যোগ বিয়োগ করব। আগে আমাদের খুঁজে দেখতে হবে যে কোথাও একই রকমের আছে কিনা। দেখো এখানে পাওয়ারে 5 আছে, এখানে 8 11 9 12 15, এখানে শুধুমাত্র একটা সংখ্যা আছে, এখানে কিউব 6 4 7 10, কোথাও কোনো মিলছে না, কোনো পাওয়ারের সঙ্গে কোনো পাওয়ার মিলছে না। তাহলে আমাদের গুণফলটা এরকমই থাকবে, অর্থাৎ এর উত্তরটা এই পর্যন্তই। দেখো এবার আমরা দুইটা অঙ্কটি করব। কি করতে হবে, এখানে একই রকম ভাবে গুণটা করতে হবে। প্রথমে দেখো এই দুটো পার্ট সেম আছে, তাহলে গুণটা করে দাও 2a কিউব। আমরা তাহলে সূত্রের সাহায্যে করতে পারতাম, কিন্তু সূত্রের সাহায্যে এখানে না করে ধারাবাহিক গুণ করতে বলেছে, আমরা গুণ করে করেই করব। 2a কিউব আর এখানে 2a কিউব, একই রকম সংখ্যা আছে, তাহলে 4a টু দি পাওয়ার 6 হবে, কারণ পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। এবার দেখো প্লাস, এখানেও প্লাস, প্লাস 3 দুগুণে 6 a কিউব b টু দি পাওয়ার 5। এবার এইটার সঙ্গে গুণ করো, মাইনাস 3 দুগুণে 6 a কিউব b টু দি পাওয়ার 5। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9 b টু দি পাওয়ার, এখানে 5 এখানে 5 5 5 যোগ করে কত হবে 10 হবে। তাহলে গুণফলটা আমাদের এখানে কমপ্লিট হলো। এবার এখানে যেটা আছে দেখে দেখে লিখে দিতে হবে। এবার কি করব, আবার গুণ করতে হবে। তার আগে কি করব, দেখো এইটা এটা সেম সেম আছে কিন্তু চিহ্ন আলাদা আছে, তাই এটা কেটে যাবে। কেটে গিয়ে যেটা থাকবে সেটাকে লিখে নেই, 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9 b টু দি পাওয়ার 10 2a টু দি পাওয়ার 4 3a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার গুণ করব এই 4a টু দি পাওয়ার 6 দিয়ে, তিনটেকেই গুণ করব, 4 দুগুণে 8 a টু দি পাওয়ার 6 আর 4 মিলে কত হবে 10 হবে, মাইনাস 3 4 কত হবে 12 a টু দি পাওয়ার 8 আর b স্কয়ার, কারণ এখানে 6 আর 2 মিলে 8 হয়ে গেল। এবারের সঙ্গে এর গুণ করো, প্লাস 4 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4। তাহলে এর সঙ্গে তিনটেরই গুণ হয়ে গেল। এবার মাইনাস 9 দিয়ে গুণ করো, মাইনাস প্লাসে মাইনাস 9 দুগুণে 18 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 10। এবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস,
3 নং কত হবে 27, 27। এবার বি এর পাওয়ারটা দেখো এখানে 10 আর এখানে 2 মিলে কত হবে 12 হবে, আর এ শুধু স্কোয়ারটাই থাকবে, a স্কোয়ার বি টু দি পাওয়ার 12। এবার শেষ সেটটা দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 9 আর বি টু দি পাওয়ার এখানে 4 আর 10 মিলে হবে 14, মাইনাস 9 বি 14। এবার দেখো একই রকমের যদি না থাকে তো আমাদের গুণফল এখানেই শেষ, আর যদি মিল থাকে তাহলে যোগ বিয়োগ করতে হবে। তোমরা খুঁজে নেবো যে মিল আছে কিনা। দেখো অনলি এ টু দি পাওয়ার 10 কোথাও আছে কিনা, কোথাও নেই। এবার দেখো এ টু দি পাওয়ার 8 বি স্কোয়ার কোথাও আছে কিনা, নেই। ঠিক একই রকমের পরের গুলো মিলে দেখো কোথাও কোনো মিল পাচ্ছি না, অর্থাৎ আমাদের গুণফল এখানেই শেষ। আচ্ছা এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কটা করব। 3 এবং 4 এই দুটো অঙ্ক করে নিই, তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিয়েছি। এবার 5 নম্বর অঙ্ক থেকে করছি। সব অঙ্ক করতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য দুই একটা অঙ্ক বাদ দিয়ে করছি। এবার দেখো এখানে যে অঙ্কটা আছে এইটা আর এটা সেম সেম আছে, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস আছে। চাইলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাহায্যে এখানে গুণটা করতে পারি, কিন্তু আমরা যেহেতু ধারাবাহিক গুণ করব তাই আমরা পাতিয়ে গুণ করে করেই দেখব কি উত্তর আসে। দেখো প্রথমে এই পার্টের সঙ্গে এই পার্ট গুণ হবে, তাহলে পাশে আমরা একটা গুণটা করে দেখাচ্ছি, 2p স্কয়ার বাই কিউ স্কয়ার ইনটু 2p স্কয়ার বাই কিউ স্কয়ার। যদি এরকম এইটার সঙ্গে এটা পাতিয়ে গুণ করি তাহলে উপরের গুণফল দেখো কত আসছে, 4p এর পাওয়ার 4, নিচে আসবে কিউ এর পাওয়ার 4। এই দুটোর গুণ করে এরকম উত্তর আসবে। এবার এর সঙ্গে এই পার্টের গুণ করতে হবে, তখন চিহ্নটা হবে মাইনাস, কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস। এবার এই পার্টের সঙ্গে এই পার্ট গুণ করা হয়, দেখো কিউ স্কয়ার কেটে যাবে, আর এই পি স্কয়ারটাও কেটে যাবে, কিন্তু এই 2 আর এই 5 গুণফল হয়ে -10 আসবে। তাহলে এর সঙ্গে এর গুণটাও হয়ে গেল। ঠিক এর পরের পার্টটা কি আসবে, এর সঙ্গে এর গুণ হবে, তখন চিহ্নটা হবে প্লাস। দেখো যদি এর সঙ্গে গুণ করি, এইখানেই তোমরা গুণটা দেখে নিতে পারছো, পি এর সঙ্গে পি স্কয়ারের সঙ্গে পি স্কয়ারটা কেটে যাবে, কিউ স্কয়ারের সঙ্গে কিউ স্কয়ার কেটে যাবে, 5 দুগুণী 10 উত্তর হবে। এবার শেষেরটা দেখো, এর সঙ্গে যখন এর গুণ করব তখন চিহ্নটা মাইনাস প্লাসে মাইনাস হবে, এই উপর দেখো 5 5 গুণ করলে 25 হচ্ছে, আর কিউ স্কয়ারের সঙ্গে কিউ স্কয়ার গুণ করলে কিউ টু দি পাওয়ার 4, আর নিচে হবে দেখো পি এর পাওয়ার 4। এবার এই প্লাস 10 আর মাইনাস 10টা কেটে যাবে, কেটে গিয়ে উত্তর আসবে 4 পি এর পাওয়ার 4 কিউ এর পাওয়ার 4 মাইনাস 25 কিউ এর পাওয়ার 4 পি এর পাওয়ারও 4। আচ্ছা এবার দেখো 6 নম্বর অঙ্কটি আমরা পাঠিয়েছি। এখানে প্রথমে এই পার্টের সঙ্গে এই পার্ট গুণ করব। প্রথমে দেখো এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার সঙ্গে ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার গুণ করব। ওয়াই স্কয়ার কেটে যাবে, উপরে থাকছে এক্স স্কয়ার, নিচে থাকছে জেড স্কয়ার। যদি বুঝতে না পারো আমি দেখো পাশে একটু দেখিয়ে দিচ্ছি, এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার গুণ ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার। দেখো এই পার্টটা এখানে লিখেছি আর এই পার্টটা এখানে লিখেছি, এই ওয়াই স্কয়ার স্কয়ার কেটে যাবে, কেটে গিয়ে এখানে এক্স স্কয়ার বাই জেড স্কয়ার হবে, সেটা এখানে লিখেছি। ঠিক একই রকম ভাবে যদি এইটার সঙ্গে এর গুণ করি তাহলে উপরের সঙ্গে উপরের কি হবে, গুণ হবে, নিচের সঙ্গে নিচের গুণ, কিন্তু এক্স স্কয়ারের সঙ্গে এক্স স্কয়ারটা কেটে যাবে, আর এই জেড স্কয়ার বাই ওয়াই স্কয়ারটা কেটে যাবে। আচ্ছা ঠিক একই রকম ভাবে যদি এই পার্টের সঙ্গে এই পার্ট গুণ করে তখন কি হবে, এই এক্স স্কয়ারটা এক্স স্কয়ার সঙ্গে কেটে যাবে, উপরে জেড স্কয়ার নিচে ওয়াই স্কয়ার থাকবে। তাহলে এর সঙ্গে দুটো পার্টির গুণ হয়ে গেল। এবার চলে আসি আমরা এর সঙ্গে এর গুণের, যখন এর সঙ্গে গুণ করব দেখো উপরে ওয়াই স্কয়ার মিলে ওয়াই 4, আর নিচে জেড স্কয়ার মিলে জেড 4। এবার চলে আসো এর সঙ্গে এর গুণের, তখন দেখো এই জেড স্কয়ারের সঙ্গে জেড স্কয়ারটা কেটে যাবে, উপরে থাকবে ওয়াই স্কয়ার, নিচে হবে এক্স স্কয়ার, আর এটা দেখে দেখে বসে দিতে হবে, জেড স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। এবার আমরা কি করব, এই একটা পার্টের সঙ্গে এই দুটো পার্টের গুণটা করে নেব। এর সঙ্গে যদি এর গুণ করে দেখো, এই এক্স স্কয়ারটা কেটে যাবে, জেড স্কয়ারটাও কেটে যাবে, তাহলে উত্তর হবে কত 1। এবার দেখো এর সঙ্গে যখন এর গুণ করব তখন উপরে এক্স স্কয়ার এক্স এর পাওয়ার কত হবে 4 হবে, আর নিচে দেখো ওয়াই স্কয়ার আর জেড স্কয়ারটা বসে যাবে। আচ্ছা এবার এইটার সঙ্গে এর গুণ করতে হবে, কারণ এর গুণটা কমপ্লিট হয়ে গেছে। জেড স্কয়ার কি হবে, জেড এর পাওয়ার 4, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ারই হবে। এবার চলে আসো এর সঙ্গে এর গুণ, দেখো উপরে আছে
এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এই জেড স্কোয়ারটা, আর নিচে কি আছে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলে ওয়াই এর পাওয়ার 4, তাহলে এর গুণটাও কমপ্লিট হয়ে গেল। এবার এটা দেখো, এর সঙ্গে গুণ করো এইটা, তখন কি হবে, এখানে y4 আর এখানে জেড স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারটা কেটে যাবে আর জেড স্কোয়ার থেকে যাবে, তাহলে উপরে হবে আমার y4, নিচে হবে এক্স স্কোয়ার, আর এই জেড স্কোয়ারের সঙ্গে এই z4 এর কাটাকাটি করে নিচে আরো একটা জেড স্কোয়ার থেকে যাবে, প্লাস এবার এর সঙ্গে এর গুণ করতে হবে। গুণ করার সময় দেখো এখানে উপরে এক্স স্কোয়ার একটা থেকে যাবে, আর এই ওয়াই স্কোয়ার যদি y4 কে যদি কাটাকাটি করা যায়, দেখো এই এক্স স্কোয়ারটা থেকে যাবে এবং এই ওয়াই স্কোয়ার যদি ওই y4 কে কাটাকাটি করা হয়, তাহলে এখানে আরো একটা ওয়াই স্কোয়ার থাকবে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে দেখো z4। এবার এইটার সঙ্গে এটার গুণ করো, দেখো কি আছে, এখানে এক্স ওয়াই জেড স্কোয়ার আছে আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাই বসিয়ে দেবে। নিচে দেখো এক্স স্কোয়ার মিলে হবে x4। এবার এর সঙ্গে এর গুণ করো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার কেটে যাবে আর এক্স স্কোয়ার কেটে যাবে, উত্তর হবে 1। এই যে 1 একটা আসলো আর এখানে একটা 1 ছিল, এই দুটো 1 মিলে কি উত্তর হবে 2 হবে। আর প্লাস লিখে বাকি যেমন যেমন আছে পুরো সবটুকু দেখে দেখে লিখতে হবে, আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে। এই 1 মিলে 2 আর বাকি যেমন যেমন আছে ঠিক তেমন তেমন এখানে লিখে নিতে হবে। আচ্ছা দেখো, এবার আমরা 3 দাগের অঙ্কগুলো করব। কি করতে হবে, সরল করি। এখানে প্রথমে আমরা 1 দাগের অঙ্কটা পাঠিয়ে নিয়েছি। দেখো x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি একটি সূত্র আছে। সূত্রটা কি আছে দেখো, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব, এই হচ্ছে এর সূত্র। তাহলে এই সূত্র অনুসারে এইটার উত্তরটা কি আসবে, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উত্তরটা আসবে। ঠিক একই রকম ভাবে এর সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের সঙ্গে সিমিলার, তাহলে আমরা এখানে লিখবো প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার এই যে মাইনাস ওয়াই কিউব এই প্লাস ওয়াই কিউব কেটে যাবে, আর এই এক্স কিউব আর এক্স কিউব মিলে উত্তর হবে 2x কিউব। তো এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। এখানে আমরা অঙ্কটা পাঠিয়ে নিয়েছি। প্রথমে দেখো a স্কয়ার দিয়ে এই b স্কয়ার মাইনাস c স্কয়ারকে গুণ করতে হবে, তাহলে গুণফল হবে a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার, খুব সিম্পল গুণ। এখানেও একই রকম ভাবে গুণ করো, b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, এখানেও গুণ করে দাও প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। গুণ করার সময় একটা জিনিস খেয়াল করবে, যেমন c স্কয়ার সঙ্গে a স্কয়ার গুণ করছি, এখানে আমরা c স্কয়ার স্কয়ার লিখতে পারতাম, কিন্তু a স্কয়ার কেন লিখলাম, a এবং c আগে পিছে সাজিয়ে নিতে হবে, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিতে হবে। কারণ কি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো এখানে আমাদের a স্কয়ার c স্কয়ার ছিল, এখানে যদি c স্কয়ার স্কয়ার লিখি তাহলে ম্যাচিং করতে অসুবিধা হবে। আচ্ছা দেখো, এবার এখানে মাইনাস স্কয়ার c স্কয়ার আছে, এখানে প্লাস স্কয়ার c স্কয়ার আছে, কেটে গেল। b স্কয়ার c স্কয়ার দেখো কোথাও আছে, এখানে দেখো b স্কয়ার c স্কয়ার, কিন্তু এখানে প্লাস আর এখানটাই মাইনাস, এটাও কেটে যাবে। এখানে দেখো স্কয়ার বি স্কয়ার, এখানেও স্কয়ার বি স্কয়ার, কিন্তু এখানে মাইনাস আছে তাই কেটে গিয়ে উত্তরটা হবে 0। আচ্ছা দেখো, এবার আমরা 4 দাগের অঙ্কগুলো করব। এখানে কি করতে হবে, মান নির্ণয় করি। এখানে দেখো a b এবং c এর তিনটি জিনিসের মান দেওয়া আছে, আর এইভাবে আমাদের একটা রাশি পাতানো আছে, x মাইনাস ওয়াই ইন্টু a প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। এইখানে a b এবং c এই তিনটির মান আমরা এখান থেকে দেখে দেখে বসাবো, বসানোর পরে যে উত্তর আসবে তাদের উত্তর থেকে কাটাকাটি করে একটা মান বের করতে হবে। দেখো আমরা প্রথমে মানটা বসিয়ে নিই, x মাইনাস ওয়াইটাকে লিখলাম, এই a এর মানটা ওখান থেকে লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই মাইনাস জেডটাকে আমার আগে লিখবো, তারপরে এই বি এর মানটা ওখান থেকে দেখে দেখে লিখবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা এখানে জেড মাইনাস এক্সটাকে আগে লিখলাম, তারপরে এখানে সি এর মানটা লিখবো, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এই যে রাশিটা দেখতে পাচ্ছি, এখানে সূত্র পাওয়া যাচ্ছে এখান থেকে, এক্স মাইনাস ওয়াই অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ তাহলে এখান থেকে কি পাবো আমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই সূত্রটা পাবো। ঠিক একই রকম ভাবে এখানে সূত্রটা তৈরি হবে y কিউব মাইনাস জেড কিউব,
ঠিক একই রকম ভাবে শেষেরটার থেকে সূত্র পাবো জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার কাটাকুটি করে দেখো এই এক্স কিউবের সঙ্গে মাইনাস এক্স কিউব কেটে যাবে, ওয়াই কিউবের সঙ্গে ওয়াই কিউব কাটবে, জেড কিউবের সঙ্গে জেড কিউব কাটবে, সব কেটে গিয়ে উত্তর হবে 0। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। 2 দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই ভালো থেকো।